السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد أشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. সম্মানিত আজকের 17 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আরকান ভাই ও বোনদের এই বিশাল সম্মেলনের সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের প্রবীণ নেতা জনাব আলহাজ আফসার উদ্দিন চৌধুরী, সম্মানিত নায়েব আমির জনাব ওবায়দুল্লাহ ভাই, নজরুল ভাই, সেক্রেটারি জনাব নুরুল আমিন ভাই, মঞ্চে উপস্থিত আমার সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ, মহিলা জামাতের সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ, মহানগরী জামাতের সম্মানিত শূরার সদস্যবৃন্দ, মহিলা জামাতের সম্মানিত শূরার সদস্যবৃন্দ, আজকের সম্মেলনে আগত আমাদের প্রিয় শহীদি কাফেলা, রক্তাক্ত জনপথের এই চট্টগ্রামের আমার প্রিয় আরকান ভাই ও বোনেরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 17 বছর পর আমাদের প্রিয় আরকান ভাইয়েরা আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমিরে জামাত আসবেন, বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে। আজকে যে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শুকরাতাল কালমা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত আরকান ভাই সব, আমি বক্তৃতার শুরুতেই শ্রদ্ধা ভরে প্রাণের হৃদয়ে উজাড় করে স্মরণ করছি আমাদের এই অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামীকে যিনি এত দূর অগ্রসর করার ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, শহীদ আমাদের রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সংগঠক শহীদ প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, যিনি কারাগারের প্রকোষ্ঠে ইন্তেকাল করেছেন, আমাদের হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো। আরো স্মরণ করছি আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল, পরবর্তী পর্যায়ে প্রফেসর গোলাম আজম শাহের পরে যিনি আমাদের আমিরি জামাত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমিরি জামাত হিসেবেই শাহাদাতের নজরানা পেশ করেছেন, মর্দে মুজাহিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। স্মরণ করছি মোহতারাম নায়েব আমির, এককালের ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব আব্বাস আলী খান। স্মরণ করছি মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, কারাগারেই যিনি মৃত্যুবরণ করেছেন শহীদ। আর এক নায়েব আমির সম্মানিত শামসুর রহমান সাহেব। স্মরণ করছি জনাব A.K.M নাজির আহমদ সাহেব, যিনি চিন্তার জগতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। স্মরণ করছি আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। স্মরণ করছি সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশের অর্থনীতি এবং দারিদ্র্য বিমোচনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য, অর্থনীতির কারিগর জনাব মীর কাশেম আলী সহ সমস্ত শহীদানদেরকে আজকে মহানগরীতে বসে স্মরণ করছি। আমাদের চট্টগ্রাম মহানগরী জামাতের রাহবার যিনি ছিলেন মরহুম হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, চট্টগ্রাম মহানগরীতে আন্দোলন সংগ্রামে যিনি জামাত ইসলামীকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আমাদের সাবেক আমির জনাব
অধ্যক্ষ মাওলানা আবু তাহের সহ আমাদের আরকান ভাইদের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা দুনিয়ার সফর শেষ করে আখিরাতে রওনা হয়েছেন। আমাদের আরকান ভাই এবং বোনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আজকের এই সম্মেলনে আমি শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি, হে আল্লাহ আমাদের শপথের এই আরকান ভাইদেরকে মেহেরবানি করে দয়া করে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম তুমি তাদেরকে দান করো, আর কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আরকান সম্মেলন আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই শপথ গ্রহণ করেছি 1941 সালে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই 75 জন লোক নিয়ে একসাথে আমিরে জামাত নির্বাচিত হওয়ার পর যেই শপথের বাক্য পাঠ করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা বাংলাদেশে প্রায় লক্ষাধিক আরকান ভাইয়েরা এবং বোনেরা বানিয়ে জামাতের প্রথম শপথের কোরআনের এই আয়াত আমরাও পাঠ করে শপথ গ্রহণ করেছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে অনেকেই আছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আমাদের জামাত ইসলামীর এই শপথের আলোকে আল্লাহ তাআলা যাতে করে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি রাখে, এই জন্য আপনারা সবাই, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করছি। হে আল্লাহ, আমাদের এই মিশনকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা শপথ গ্রহণ করেছি, আমরা দিন বিজয়ের লক্ষ্যে কোরআন মজিদের ভাষায় লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত ভাই, আপনারা যারা আমরা সবাই মিলে যেই শপথ গ্রহণ করেছি, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই শপথের আলোকে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত শপথের আলোকে, শপথের স্পিরিটে, শপথের ভাবমূর্তি অনুসারে আমরা যাতে করে এই বাক্যগুলো নিজেদের জীবনে আমরা কায়েম রাখতে পারি, সেই জন্যে আজকের সম্মেলনে বিশেষভাবে আল্লাহর দরবারে দোয়া করছি। সম্মানিত ভাইয়েরা, আজকে 18টা বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, কারাগার, আমার সামনে যারা আছেন এমন কোনো ভাই নাই যারা কারাগারে যান নাই। চট্টগ্রাম মহানগরীতে প্রায় 1274টি মামলা এই ফেরাউনি, স্বৈরাচারী, সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী, বিদেশের দালাল, এরা আমাদেরকে এইভাবে করে নির্যাতন করেছেন। আমরা নির্যাতন 18টা বছর সহ্য করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ, নতুন যাত্রা শুরু করার জন্য তৌফিক দিয়েছেন। আমাদের আরকান ভাইদের বিশাল দায়িত্ব রয়েছে। উদ্বোধনী বক্তব্যে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বাছাই করেছেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন, এই ব্যাপারে আমাদের সমস্ত রুকন ভাইদেরকে অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত বলিষ্ঠভাবে ভূমিকা রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে এই চট্টগ্রাম মহানগরীর প্রায় 82 লক্ষ মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরীকে সংগঠিত করার দায়িত্ব আমাদের। তাই রুকন ভাইদের এই ব্যাপারে আজকের এই রুকন সম্মেলনে সবচেয়ে বেশি আজকে আমাদের সবাইকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। এক নাম্বার হলো জামাত ইসলামের যে স্পিরিট, আনুগত্যের স্পিরিট, ভ্রাতৃত্বের যে স্পিরিট, আমাদের রুকন ভাইদেরকে এবং বোনদেরকে এই বিষয়ে অত্যন্ত যত্নশীল হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমিরি জামাত হেদায়েতি বক্তব্য রাখবেন। আপনারা সবাই জানেন রুকন সম্মেলনে, আমাদের বার্ষিক সম্মেলনে আমাদের অনেক এজেন্ডা আমাদেরকে রাখতে হয়, কিন্তু আজকে গত 5 তারিখ আমাদের করার কথা ছিল। আমিরি জামাতের বিশেষ প্রোগ্রামের কারণে 5 তারিখ স্থগিত করে আমিরি জামাতের মূল্যবান সময় থেকে আজকে 13 তারিখ মাত্র আমরা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ওনার কাছ থেকে সময় নিয়েছি। উনি আগামীকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রাত্রেই আবার ওনাকে চলে যেতে হবে।
আগামীকাল অস্ট্রেলিয়ান এম্বাসি আমাদের জামাতের সাথে সাক্ষাৎ করবেন। সম্মানিত আরকান ভাই এবং বোনেরা, আজকে সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে। চট্টগ্রামের এইখানে বসেই বুঝতে পারছি যে বাংলাদেশের সমস্ত জনগণ, প্রশাসন, সব দিক থেকেই সবারই একটি আওয়াজ, সবাইকে দেখেছি, এখন শুধু জামাত ইসলামীকেই দেখব। আগামী দিনে জামাত ইসলামীর উপরেই বাংলাদেশের সমস্ত মানুষের আজকে আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশের 18 বছরের দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, মানি পাচারের মাধ্যমে বাংলাদেশের ভূমি দখল থেকে শুরু করে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে যে অবস্থায় দিয়েছে, সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের জামাত ইসলামের মুহতারাম আমিরে জামাত আজকে যেই বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি, উইদাউট মর্টগেজ আমরা 10 লক্ষ টাকা করে বাংলাদেশের জনগণকে ঋণ দিতে পারব। আমিরে জামাত এই কথা কেন বলেছেন? বাংলাদেশ থেকে যেই টাকাগুলো পাচার হয়েছে, শুধু 2টা পরিবারের থেকে যেই টাকা পাচার হয়েছে, সেই টাকাগুলো যদি আমরা ফেরত আনতে পারি, আল্লাহর মেহেরবানি বাংলাদেশের 3 বছরের বাজেটের আর কোনো নতুনভাবে বাজেট করতে হবে না, সেই বাজেট দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে। এই জন্যেই আমিরে জামাত বলেছেন বন্ধকহীন 10 লক্ষ টাকা ঋণ দেব। এরপরে আমিরে জামাত যেই ঘোষণাটা দিয়েছেন আগামী দিনের বাংলাদেশকে ইনসাফ, ন্যায়, বৈষম্যহীন এবং সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করার জন্য আমিরে জামাতের যেই বক্তব্য, সেটা বিশ্বনন্দিত বক্তব্য হয়েছে। আমি আর দীর্ঘ কথা না বাড়িয়ে আপনাদের সামনে শুধুমাত্র এটা বলতে চাই, বাবে ইসলাম এই চট্টগ্রাম দিয়েই এই বাংলায় ইসলাম প্রবেশ করেছে। তাই এই বাবে ইসলাম এই চট্টগ্রাম থেকেই আমরা যাতে করে আগামী দিনে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি, এই জন্য সমস্ত আরকান ভাই এবং বোনদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আল্লাহ তাআলা আমাদের উপর আজকের এই যে আমরা মুক্তভাবে যে আজকে আল্লাহ তাআলা সম্মেলন করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আগামী দিনে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে আমরা যা আজকে আরকান সম্মেলনে উপস্থিত হয়েছি, আগামী দিনের আরকান সম্মেলন আসার আগেই আমরা যাতে করে বর্তমান যেই সংখ্যা রয়েছে ঠিক তার 2 গুণ সংখ্যা শপথের কর্মী হিসাবে যাতে করে জামাত ইসলামীতে আমরা রোকন বাড়াতে পারি, সেই ব্যাপারে সবাই দায়িত্ব পালন আহ্বান করে আগামী দিনের যোগ্যতা অর্জন করে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সম্মেলনের সাফল্য কামনা করে এবং আল্লাহ তাআলার রহমত কামনা করে আপনাদের ভাই এবং বোনদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি সম্মেলনের উদ্বোধন আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।